মোদির সভার সময় মাঠে নামলেন কৃষকরা এবং মাঠে নেমে বিক্ষোভ কৃষি জমি রক্ষা কমিটি। সভাস্থলে 2 কিলোমিটার দূরে বাজেমেলিয়ার প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ কৃষকদের। আবাস থেকে 100 দিনের কাজের প্রকল্পের বঞ্চনার অভিযোগ কৃষকদের সিঙ্গুরের বাজেমেলিয়ায়। রতনপুর, খাসেরভেড়ি, রূপনারায়ণপুর গ্রামে গো ব্যাক মোদি পোস্টারও পড়ল। নরেন্দ্র মোদি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। নরেন্দ্র মোদি জবাব দাও, এই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদি জবাব দাও, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদি জবাব দাও। বিজেপি কর্মী সমর্থকদের কি মন্তব্য এই বিষয় নিয়ে শুনবো। এটা ভেবেছিলাম এবং শুনেও ছিলাম যে আজকে মোদিজি কোনো কোম্পানি, বিরাট কোম্পানিকে নিয়েও আসবেন, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। আমরা হতাশ হইনি। প্রধানমন্ত্রী মহাশয় যে এসছেন এনে হয়তো বললেন না, ঠিক আছে, কিন্তু ওনার যে সমস্ত রাজ্য কমিটি বা সমস্ত সদস্যরা আছেন, যেমন সুকান্ত ভট্টাচার্য নৌক আছে, এরা আছেন, এনারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা মোদিজিকে বলে যে একটা ফ্যাক্টরি, এখানে যে কোনো ফ্যাক্টরি যাটাই হবে এর কোনো মানে নেই, যে কোনো একটা ফ্যাক্টরি হবে। বলছি শিল্পের কোনো কথা শোনালেন না, তবে ইঙ্গিত একটু আমরা পেলাম অনেক কিছু। তো উনি তো ভারতের প্রধানমন্ত্রী, বহুদিন পরে উনি আমাদের সিঙ্গুরে পা দিলেন। আমাদের জীবনে আমরা তো সিঙ্গুরে দেখিনি যে 50-100 বছরও কোনো প্রধানমন্ত্রী সিঙ্গুরের এই এতে এসেছেন। নিরাশ নয়, যে পরিমাণ আমাদের এখানে লোক জমেছিল, তো এর তো একটা বার্তা গেল। দেখা যাক পরে হয়তো আবার হবে। শিল্পের আশাতেই রইলাম আমরা। প্রধানমন্ত্রীর শিল্প মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়ায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং মন্ত্রী বেচরাম মান্না কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রীর সভা হয়েছে, সিঙ্গুরের মানুষ সম্পূর্ণভাবে হতাশ, কারণ সিঙ্গুরের জন্য, ডেভেলপমেন্টের জন্য প্রধানমন্ত্রী কিচ্ছু বলেননি। কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী, ট্যাক্সের টাকা বাংলার প্রতিটি মানুষের মাথার উপর থেকে তারা সংগ্রহ করে। ফলে প্রধানমন্ত্রী এলে মানুষ শুনতে চায় কোনো ডেভেলপমেন্ট আমি পাচ্ছি কিনা। সিঙ্গুরের কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো কথা বললেন না। যেটা গত কয়েকদিন ধরে বিজেপির নেতারা ফাটাবার চেষ্টা করছিল যে সিঙ্গুরে শিল্প হবে, এই হবে, সেই হবে, সেটা যে সম্পূর্ণ হতাশ হয়েছে নরেন্দ্র মোদির বক্তব্য। আমরা এর আগেও বলেছিলাম যে নরেন্দ্র মোদি তিনি এখানে আসছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলতে। এর আগেও তিনি বলেছিলেন চা বাগান অধিগ্রহণ করব, ডানলব অধিগ্রহণ করব, তিনি কোনোটা কিছুই করেননি। অর্থাৎ তিনি বাংলা বিরোধী, এটা জেনে রাখেন। তাই বাংলার এসে, বিশেষ করে সিঙ্গুরে এসে তিনি এটা নিজেও বোঝেন যে সিঙ্গুরে শিল্প করা যাবে না। কেন সিঙ্গুরের ওই জমি হচ্ছে, সমস্ত জমির মালিকানারা কৃষকের বেশি অংশ চায় না।